গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 মে শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 12 মে মঙ্গলবার সময় দুপুর 11টা মাহেন্দ্রক্ষণ দেখেই শপথ নেবে নতুন সরকার। শপথের হাইভোল্টেজ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। এনডিএ 3.0 সরকারের শপথে কারা কারা আসবেন সেই তালিকা প্রায় তৈরি। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে প্রস্তুতি চলছে শপথের অনুষ্ঠানের। অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে শুরু করে খানাপাড়ায় প্যান্ডেল তৈরির কাজও তদারকি করছেন তিনি। তবে দলীয় পর্যায়ে চলছে শপথের প্রস্তুতি। বৃহস্পতিবার দুপুরে অটল বিহারী বাজপেয়ী ভবনে মন্ত্রী বিধায়কদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, পীযূষ হাজরিকা প্রমুখ বৈঠকে ছিলেন। এরপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মন্ত্রী দলের নেতাদের সঙ্গে। শপথের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন দলের নেতাদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে বিজেপির নেতাকর্মীরা আসবেন শপথের অনুষ্ঠানে সে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী মন্ত্রী বিধায়করা নিজেদের কেন্দ্র থেকে লোক নিয়ে আসা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়ার মাঠে গিয়ে প্রস্তুতির তদারকি করেন। শপথের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কথা বলেন দায়িত্বে থাকা দলের নেতাদের সঙ্গে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক ন্যায্য দাবি এবং ব্যাংকে কর্তৃপক্ষের ক্রমাগত উদাসীনতার প্রতিবাদে এবার দেশব্যাপী কঠোর আন্দোলনের পথে হাঁটছে অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। আগামী 25 ও 26 মে টানা 2 দিন কর্মবিরতির ডাক দিয়েছে সংগঠনটি। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর জোনের অধীনস্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত শাখাতেও এই ধর্মঘট সর্বাত্মকভাবে পালিত হবে। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সৌমেন চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি অনিমেষ রায়। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অসম প্রদেশ কংগ্রেসে শুরু হয়েছে অস্থিরতা। এবার দল ছাড়ার ঘোষণা দিলেন অসম প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ মুখপাত্র ও রাজ্য সম্পাদক মনোরঞ্জন বড়গুহাই। শিবসাগরের রংপুর জ্যোতি ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। দল ছাড়ার পেছনে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের কাজকর্মের প্রতি তীব্র অসন্তোষের কথা প্রকাশ করেন তিনি। তিনি জানান, দীর্ঘ 33 বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই সময়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে আশানুরূপ মুসলিম ভোট আসেনি বিজেপির অনুকূলে। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের পরাজয়ের পেছনে এটিই মুখ্য কারণ। কমপক্ষে 18 থেকে 20 হাজার মুসলিম ভোট প্রার্থীর পক্ষে আসবে বলে ধারণা হয়েছিল, কিন্তু বাস্তবে 10 হাজারের মতো ভোট এসেছে। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ভোটের পুরো তথ্য তুলে ধরে এই মন্তব্য করেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। বড়খলা থানাভিত্তিক নাগরিক কমিটির সভায় ফুটপাত দখলমুক্তের সিদ্ধান্ত। বড়খলা থানাভিত্তিক নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বড়খলা থানার কমিউনিটি হলে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন কমিটির সভাপতি সন্তোষ নাথ। সভায় প্রত্যেক বক্তাই বড়খলার নানা সমস্যা ও তা নিরসনের দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাজার অঞ্চলে অবাধে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা নিয়ে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, বাজার অঞ্চলে সড়ক দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এতে বাজার অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়, এমনকি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এসব প্রতিরোধে বিহিত ব্যবস্থা নিতে বড়খলা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান নাগরিক কমিটির সদস্যরা।
পরে সবাই ফুটপাত দখলমুক্ত বাজার অঞ্চলে অবাধে গাড়ি পার্কিং বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি সন্তোষ নাথ। পঞ্জাবে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা দিতেই 10 তলা থেকে উড়ল টাকা। পঞ্জাবে কনফারমেন্স ডিরেক্টরেটের অভিযানের সময় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তদন্তকারী আধিকারিকরা পঞ্জাবে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে পৌঁছতেই বহুতলের 10 তলা থেকে নগদ টাকা ভর্তি একটি ব্যাগে নিচে ছুঁড়ে ফেলা হয় বলে দাবি। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপাউনতর শুরু হয়েছে রাজ্যে। সূত্রের খবর, জমি জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে বৃহস্পতিবার পঞ্জাব জুড়ে মোট 12টি জায়গায় তল্লাশি চালায় কনফারমেন্স ডিরেক্টরেট। অভিযানের তালিকায় ছিল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের এক ঘনিষ্ঠ সহযোগীর বাড়িও। অভিযোগ, হানার খবর টের পেতেই ফ্ল্যাটের জানালা দিয়ে একের পর এক 500 টাকার বান্ডিল নিচে ছুঁড়ে ফেলতে শুরু করেন অভিযুক্ত ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকায় বহুতলের উপর থেকে টাকার বান্ডিল উড়ে উড়ে নিচে পড়তে দেখা যায়। বেশ কয়েকটি বান্ডিল মাঝ আকাশেই খুলে যায়, ফলে চারিদিকে উড়িয়ে পড়ে নোট। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। যদিও সরকারিভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ জানানো হয়নি। বিজেপি নেতা বিক্রম সিং মাজিতিয়া সমাজ মাধ্যমে দাবি করেছেন, উদ্ধার হওয়া ব্যাগে প্রায় 21 লক্ষ টাকা ছিল। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজবীর সিং গুমানের সহযোগীর বাড়িতেই এই ঘটনা ঘটেছে। হাইলাকান্দি জেলায়ও আগামী 9 মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তি করা হবে। এছাড়া জাতীয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে শ্রীভূমি পুলিশ। বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ পটটহল ও এলাকা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অভিযানের সময় সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি সন্দেহজনক চালকদের উপরও কড়া পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের গাফলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও পেশাগত স্বাস্থ্যকে আরও শক্তিশালী করতে দেশজুড়ে শুরু হলো ইএসআইসির বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। 40 বছর বা তার বেশি বয়সের বীমাকৃত শ্রমিকদের জন্য এই পেন ইন্ডিয়া উদ্যোগ বৃহস্পতিবার দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। একই সঙ্গে দেশের আরও 11টি ইএসআইসি হাসপাতালের পাশাপাশি গুয়াহাটির বেলতলা ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালেও এই কর্মসূচির আঞ্চলিক সূচনা হয়। তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পরিস্থিতি অব্যাহত। সরকার গঠন ঘিরে নতুন করে রাজনৈতিক জোট তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এলেও এখনও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারছেন না অভিনেতা রাজনীতিবিদ বিজয়। কারণ প্রচলিত রীতিভেঙে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন। বৃহস্পতিবার লোকসভা ভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করেন বিজয়।
সূত্রের খবর, বৈঠকে সরকার গঠনের দাবি নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সাধারণত নির্বাচনের পরে বৃহত্তম দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়। কিন্তু এবার সেই পথে হাঁটছেন না রাজ্যপাল। তার বক্তব্য, শুরু থেকেই স্থানীয় সরকার নিশ্চিত করতে চান তিনি। নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন হওয়া রাজ্যগুলি থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করেছে। কমিশন আজ এক নির্দেশে আসাম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিকভাবে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা করেছে।